এরপরে মানুষ কি চায়? মানুষ বিবি চায়, আল্লাহ বউ অনেকগুলা দিব, সুবহানাল্লাহ। দুনিয়ার বউয়ের মতো নয়, ঝগড়া করবে না, অভিমান করবে না। আল্লাহ বলেন অসংখ্য বিবিরা তোমাদের পাশে থাকবে, কেউ কোনোদিন তোমাদের সঙ্গে ঝগড়া করবে না, সুবহানাল্লাহ। সব আশা পূর্ণ করবে, আমার নবীর মতো চরিত্র দিবে। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে। আর আমার নবীর গুণ আজিম, আজিম চরিত্র আমাদের মধ্যে চলে আসবে, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজিম চরিত্র হবে প্রত্যেকটা জান্নাতীর, কারণ জান্নাতের ভিতরে যদি চরিত্রের সমস্যা হয় উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো। এবার জান্নাতীদেরকে মিছিল দিয়া দিয়া ফেরেশতারা নিয়ে যাবে, সুবহানাল্লাহ। মিছিল দিয়ে দিয়ে নিয়ে যাবে। রব্বে কারীম বলেন ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে যাবে, জান্নাতে ঢোকার আগে গেট থাকবে, বড় বড় গেট। এই প্রথম গেটের কাছে যাওয়ার পরে জান্নাতীরা মনে করবে এখনই জান্নাতে চলে আসছি, সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে এসে চিৎকার দিয়া বলবে এই তো আজকের থেকে আমরা চিরস্থায়ী সুখে শান্তিতে থাকবো। মানুষ গেটের কাছে এসে জান্নাত মনে করবে। এখন বুঝেন গেটটা কেমন সুন্দর, সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন ডিজাইন নাই যা কল্পনা কোনোদিন করতে পারবে। দুনিয়ার এমন কোন মেধা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে, ঘুমানো শুরু করবো যে এই জান্নাত আইছে। জান্নাতীরা বলবেন না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, সামনে যাও। জান্নাতীরা সামনের দিকে অগ্রসর করবে। যাওয়ার পরে আরেকটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই। ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আর কোনো সন্দেহ নাই। এত সুন্দর, এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এটাই তো জান্নাত। তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে। সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। কিন্তু ফেরেশতারা বলবেন না না, এটা জান্নাত না, আরো সামনে যাও। জান্নাতীরা সামনে যাওয়ার পরে জান্নাতের গেট 8টা দরজা থাকবে, 8 জায়গা থেকে জান্নাত 8টা গেট থাকবে, এক একটার দূরত্ব বিশাল, সুবহানাল্লাহ। জান্নাতীরা একসাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পারবে, এত বিশাল এক একটা জান্নাতের গেট, এত বড়। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে আর তাদেরকে স্লোগান দিতে থাকবে, তাদেরকে মারহাবা দিতে থাকবে, আর জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা। আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে 97 গুণ আরো বাড়ায়া দিছেন। জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দিত। এবার জান্নাতীরা জান্নাত পাইল, আনন্দের সীমা নাই। একটা সময় আল্লাহ বলবে জান্নাতীরা রে অসংখ্য নাজ নিয়ামত দিলাম, আরো কি কিছু চাস? ভাই আল্লাহ সব পাইছি, কিন্তু আমার দুনিয়ার বন্ধু বান্ধব রে পাইলাম না। আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, এই ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সব কাজ করতাম। জান্নাতে আসলাম, আমার বন্ধুদেরকে তালাশ করলাম, কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না। শুনেন, যদি আমি আর আপনি ইমানদার হই তাহলে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে, কথা হয় না? ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দিব। তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। বাস্তব না বাস্তব? আপনার কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব? যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নি? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো?
জান্নাতে ছিল কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম, কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন। আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হল। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ইমানদারকে পরীক্ষার হলে ঢুইকা পরীক্ষা দিতে হবে। কোনো বেঈমানের পরীক্ষা নাই, ইমানদারেরকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে। ইমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে, সব জায়গায় খালি ইমানদাররে সতর্ক করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোনো বেঈমানরে ওয়াজ করছে না ইমানদার রে? এখানেও আল্লাহ ইমানদারকে ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ বলেন, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। এটাও কিন্তু ইমানদাররে ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা। আমার কাছে থার্মোমিটার আছে রে, এই জন্য আমি দেখি বান্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কৌটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়া তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এ যুবক ভাই, আহারে আমি আসতে কোন না ভাই, আমি তো ভাবছি কিন্তু আরেক দরবার শুরু গেছে। কথা বলেন না, আল্লাহ একটু দিলের কান লাগায় শুনেন না, বিরক্ত হইতেছেন? এ যুবক ভাই, রব্বে কারীম বলেন একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছাইরা দিছি? যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা 99 পায় নাই, 100 নম্বরে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর 950 বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাউদ নবী পরীক্ষায় পাশ করছে। জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইও আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। যুবক ভাইরা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গা, রেজাল্ট তো দুনিয়ায় দিবেন। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট পরকালে দেওয়া হবে। আল্লাহ কয় আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম,
এই সময়ের হিসাব দিতে হবে কিনা, কথা হয় না। সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস, এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। এখন কয়টা? ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নেই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে, সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস। তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থাও করে দিচ্ছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই, অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা কন না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে তোর শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়ে বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পুরানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পুরানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই।
কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পুরাই ফেললে না বন্দা, আমি আল্লাহ আগুন দিয়া পুরানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবে। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন আমি সময় জারি দিছি, 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম। বলুন পরীক্ষার সময় শেষ হলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যায়। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলবেন আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন হাশরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক। এর 1 নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 3টা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে 3টা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন, আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন, আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। 3টা সময় হাশরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আর একটা দল বিনা হিসাবে জান্নাতি, ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই। যুবক ভাইরা বলুন আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে?
বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায় সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবে স্পেশাল সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বে কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই, কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়, সবাই চায়, সবাই চায়, আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানি এটা পাবো না। আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। যুবক ভাইরা বলুন তো দেখি, কোন নবী রাসূল যদি দোয়া করতো আল্লাহ আমারে দুনিয়ার থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীর দোয়া কবুল হইতো? কথা কই না দি? কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব 8-10 জন এক কানো করে আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব? যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন দোয়াটা কবুল হইব? এই নিয়ামত কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না। তবে আমরা চাইনি, ওমা কথা কাটা, কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাইতো, আমার ফিরও চাইতো না, ঠিক নি? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায়ও না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোনো এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়া তাইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকাল এই বাপটা কেড়ে লইছেন। আসলে আমি সেতি না, তো আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারও যদি খালি এটা একটু বালা করে দিতে তাহলে সেতি কেমন এটা আমিও দেখাই দিতাম। পারি না তো, গলায় জুড়ে না, বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে জায়গা কুলাইতে পারি না, আমি মাইকেল লাগে আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতি না। সব গুরুস্থানের ভাড়া খারাপ যখন খালি জিয়ারতের বাকি দিমু, জিয়ারত করাই। কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি একটু কথায় আওয়াজ দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে। আপনার ভাববেন না জোরে হলে দাম বেড়ে যাবে, আপনি না দাম বাড়ার লাগে বাউন বেড়াই দিব, বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বনা সব বনা কটা যে করছি আমি সবই মিলাইতে পারি। জনমের খরা করছি আমি, জনমের খরা করছি সব বনা সব। আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, একটু আওয়াজটা তো আমিও বাড়াইতে পারি। কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোন মানুষ কি মরতে চায়? আমি চাই, আমি হুজুরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আপনিও জানেন, ঠিক নেই? সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরা থাকবো না জানি, কিন্তু এরপরও বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনোদিন পুরা হবে না, কোনোদিন পুরা হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোন মানুষ কি বৃদ্ধ হইতে চায়? আমি চাই, আপনি চান, আপনারা চান না, এটার বাস্তব প্রমাণ হইল। সাদা দাড়ি লিয়া জায়গা ছিল না, এবার সময় খালু যাই জিজ্ঞাসা এটা কিতা করলে, ওমা আপনি তুই দাড়ি সাদা আছেন, খালা করছেন কে? আরে নাইলে বুড়া দেখা যায়, বেশি বুড়া দেয়। তার মানে কি তা চাষায় জোয়ান হইতো চায়,
বুড়োই তো চায় না, এটা করে বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি, প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম। তা আমার বাসার সাথে সেলুন আছে, তুই সেলুনের বেড়ার সাথে আমার বালা সম্পর্ক আছে, দেখ রে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি থাকে, কারণ আমি 2 বেশি দিই, তুই আমার একটু বাড়ায় তাড়াতাড়ি দেওয়া লাগবে। তুই একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না একার রয়েছি কৌজুর, এরে শেষ করে আপনার দিয়ে দিই। আচ্ছা যা কখন তো বেটা ঠাইনা লামাই থাকতাম না, আমি বইয়া পত্রিকা পড়তেছি, কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, কৌজুর এই শেপটা কইরা মাথা সাজ করছে, আর ওখানের শেপ করবে, শেপ করার ক্ষেত্রে আমি টাকা গেছি, এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে, কিন্তু হে আইসে শেপ করতে, শেপ যে করতে আইসে, এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা, এমন একবার গাত হয়ে গেছে এই শেপটা। ওহনি কেন যে বেলিট লাগাইবো, এটা তো গাতা, গাতার ভিতরে বেলিট ঢুকলে তোর সামরা ঢুকে যাবো গা। ওহনি সেলুনের বলা কইতে কথা যাও গালটা ফুলান, গাল ফুলান, তখন হেতে এমনি দে একটু দে, জুল নাই শৈল, জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে যাবে, অহন কয় গালটা তো খাইতে আমি হা হা, আমি যেতাম প্রোগ্রাম হেতে অহন গাল লইয়া তামাশা শুরু করছো। তা আমার একটা কুসা, আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে আসি, এটা দেখা ঢিকা দে। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া কার গুড়ায় হয় কেটারে বেড়া যে আমার লগে এমন লাগা লাগছে, ওই ইত্রামি করেন, ফাইজলামি করেন আমার সাথে। আমি আমনে কে ইত্রামি করতেছি, আমি কে ইত্রামি করলাম, আপনি ট্যাং একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেপ করা শুরু করছেন কেন? যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনার গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে শেপ করতেন আপনি, ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া আমার সাথে এমন লাগা লাগছে, লাস্ট টাইমে বললাম চাচা উনেন টাকাটাই ফিরে লাভ, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে গা, তার এটি না কাটলে কি তাও ওনালে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে, আমি কি জোয়ান হয় না বেশি, এতে জোয়ান হইতো চায়, এর লেগে হিসেব করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতে চায় নি, ওই সাদা যদি বেশি দাড়ি হয় তাহলে দাড়ি খাটে না, কিন্তু এটা খালা করে না, উদ্দেশ্য কি তা বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই। পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে, আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জোয়ান হইতে চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি, কথা হয় না, আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি, কি আজীব অবস্থা। আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি, বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসুস, দুনিয়া আফসুস, সব আফসুস আমি আল্লাহ পুরা করতে দিব না। পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে, তার মানে দুনিয়ায় সব আফসোস পড়া হয় না, বাস্তব না বাস্তব। 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো, কথা হয় না দি, ঠিক নেই। যারা ফাস্ট ফুড এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মুড়া হইতাম, আমার সারা জীবনে একটা আশা মুড়া হইতাম, কপালও নাই করবেন কি, আমার স্বাস্থ্য অনেক, আমি একটা সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মুড়ার দ্বারে যায় করে ভাই আপনার মতো বডি দিলে ভালো আছি, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা চিতলা বডি হইলে তো ভালো, আমি আর ফ্যাটের ভাই যাই ওইটা আমার দরকার আছে, আর হ্যাঁ আমার ভাই চাই ভাই এইরকম ফাতলা চিতলা হইলে ভালো আছে, তো হইলাম যে তুই কপালা কাপা দে, তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের কথা না, ওই দুজনের আফসোস। মুড়ায় চাই চিকন হইতো, চিকনে চাই মুড়ো হইতো, কপালের দোষ, আফসোসের জায়গা, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, এখানে কোনোদিন আফসোস পোড়া হবে না, চাইলেও কাম হইতো না, চাইলেও কাম হবে না। আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না, কিন্তু আমি আফসোস করি। আবার মুড়া যে ব্যক্তি জানে যে না খাইতে 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 এরপর উখানি কমে না, আফসোসের জায়গা আফসোস থেকে যাবে, কিন্তু জানি তারপরও আফসোস করি। আল্লাহ কয় দুনিয়াটাই হলো আফসোসের জায়গা, আসেনি আফসোস, কথা কন লাম্বায় ছায় খাটো মানুষ সালাম বইতো। আচ্ছা কোন চান কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ইঞ্চি আমার আপনি 7 ইঞ্চি বানায় দিন, এই দোয়া নিয়ে কবুল হইব? জামিন নিজের সমস্ত উজুর লইয়া দোয়া করুন কবুল হয়ে যাবো, মক্কারি মামরে লইয়া, কথা এটা দোয়া কবুল হইবার জিনিস নেই, মাতিন না দিয়ে আমরা
কেউ যদি দোয়া করে আল্লাহ আমারে 7 ফুট বানায় দেন, এই দোয়া কবুল হবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি 1 নাম্বার নিয়ামত হল আর মরবি না, মরণ দিতাম না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। দুনিয়ায় যে আফসোস ছিল জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। এই যেখানে বয়স সেখানে হার করবে, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হইল লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিল 60 হাত লম্বা বানাবে। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয়েক পাশ হইব। আরে সব্বনাশ সব্বনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আছে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলেও কোনো কাম হইতো না। না আমি যে হারা দিন ইত্যা করি, এটা একটা হাস্যকর না। আমি হারা দিন দিলে তো ভুলে না, মানে আফসোস থাকবে। আর জান্নাতে আল্লাহ ভাই এমনি দিলে একটা পার হয়ে যাবে। কত সুবহানাল্লাহ, বাড়ি কি হবে। জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো। আর বলুন আফসোস পুরা হইবনি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়। মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে, কিন্তু হতন পরে পরে একজনের সাথে আসলে দেখছেন কেটা বর্ষা হ্যাঁ বুঝে যে কালা আফসোস করে। আফসোস আমি যদি সুন্দর হইতাম, বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইতো দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা কই না দি। কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবরে বাড়া করে নিয়ে দোয়া করাম, কণ্ঠ সুন্দর হইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে, সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে। রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসাই চায়, ঠিক নেই? সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস, সময়টা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে। নেতা নেতা বাপ ধরতে চায় কিন্তু মানে না। আফসোস হয়। বসেন বসেন, হুজুর আইতাছে। হুজুরে পালা খামাইছ ব্যাটারির যা চার্জ আছে না অনেকবার সব গেছে, সব ঘনার সব। আচ্ছা যাক, হুজুর এবার আগে কথা মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলি দিলের কান লাগাই শুনেন। রব্বে কারিম বলেন যে আমি যে কতগুলা কথা বলেন কন, কোনোটাই কি পুরা হওয়া সম্ভব? কথা বলেন। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেব আমি টেহা দিয়ে বাড়া করে যদি 1 মাস লাগাতে হলে দোয়া করতে চান, কোনো খালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ, কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনোটাই সম্ভব না। কিন্তু আফসোস পুরা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পুরা করে দিব। জান্নাতের ভিতরে আফসোস পুরা করব। যুবক ভাইরা আমার, এরপর হইল রাজত্ব। সবাই বাদশাহ হইতে চায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। বাদশাহী কেটা দিব? আল্লাহ চাইলেও সম্ভব না। জান্নাতের ভিতরে একটা নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দেব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কবেন নি?
আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তার মানে আপনার রাজত্বের আফসোসও পুরা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হলো বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না, তা আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই ফিরাকি করেন কোন কাম হতে পারে। হারাম জন্ম নিছেন বাংলাদেশে, বাংলাদেশও থেকে আফসোস করা যাবে, কিন্তু আফসোস পুরা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। আগের কমপক্ষে বউ না দিল বা তুইটা বউ দিল, কোন রকম জান্নাতের ঠাইনা ঠাইনা যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহান, সব হলো জান্নাতের ভিতরে। আফসোস করা হবে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় সাউন্ড আগেই বলা ছিল টুডা। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় সব আফসোস আমি পুরা করব। এবার জান্নাতীদেরকে বলে, এই জান্নাতীরা এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গায়, যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলা, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লামা শাহিদুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহিদুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জগৎবন্দের পক্ষ থেকে শুভেচ্ছা, জগৎবন্দের দেশটির পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আস্তে আস্তে স্পিকারটা সরাই না, সরাই না। আলহামদুলিল্লাহ বলি, আমাদের মধ্যমণি চলে আসছে। আগেই বলছি, উস্তাদদের কাছে ছাত্ররা কি কথা কওয়া সম্ভব? কম। হাজার হাজার আলেমদের উস্তাদ। আর ব্রাহ্মণবাড়িয়ার আমাদের শুধু ব্রাহ্মণবাড়িয়া না, গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার মুকুট, মাথার তাজ। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের জন্য সুখবর যে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় একজন রাহবার পাইছেন। সারা বাংলাদেশে আমরা জানি যে হুজুরের একটা কথা অথবা একটা বাক্য এর মূল্যায়ন আছে না নাই? একেবারে নিম্ন থেকে নিয়ে উপর পর্যন্ত। এটা আমি বুঝতে পারছি আমার মাহফিলের সময়। হুজুরের কথার কত দাম এবং কত ওজন, এটা যখন দ্বিতীয়বার মাহফিলটা আবার করানো হয়েছে, আমি ঠিকই বুঝতে পারছি। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে রাখছে, আমরা কদর করা দরকার। হুজুরের হায়াতে আমলের জন্য আমরা দোয়া করি। আমি আমার কলিজাটা দিয়ে হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, একমাত্র লিওয়াজহিল্লাহ, এটা আল্লাহর জন্যই। হুজুরের জন্য আমার এলাকায় যে মাদ্রাসা এখন দেখতে পারতেছেন, এর পিছনে সবচেয়ে বড় মেহনত এবং হুজুরের সবচেয়ে বেশি গাম জড়াইছে। আজকে যে মাদ্রাসা দেখতেছেন, এটা কল্পনার বাইরে। আমি নিজেও কোনোদিন স্বপ্ন দেখছি না। 50 বছর যেখানে রাজত্ব করছে তারা, এখানে গিয়ে মাদ্রাসা কল্পনা করুন যায়।
কিন্তু আল্লাহ তাআলা এখন গিয়ে দেখেন 2টা বিল্ডিং দাঁড়াইছে এবং মাদ্রাসার ছাত্র প্রায় 100+ এখন বর্তমানে। আমি হেফজখানার শিক্ষকও রাখছি যারা পিএসপিতে করছে, প্রতিযোগিতা দিয়েছিল, ওইখানকার একজন হাফেজ সাহেব আমি রাখছি, দক্ষ এবং যোগ্যতাবান একজন হাফেজ সাহেব রাখছি। তেলাওয়াত শুনলেও ভালো লাগে। নুরানিরও আমি যতটুকু পারছি বোর্ড থেকে যোগাযোগ করে একবার ভালো মানের আনার চেষ্টা করছি। কারণ হুজুর আমার বারবার কইতো যে সুন্দর দিয়া দরকার না, পড়ালে আর মান ভালো হইতে। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে জামিয়া হিসেবে কবুল করেন। এবং আমার এই মাদ্রাসার শুরুর থেকে হুজুর ফার্স্ট একের প্রথম থেকে ভিত্তি স্থাপন হুজুর দিয়া করছে, যেটা পরবর্তীতে এরা ভাঙে লাইছিল দেখছিলেন, এটা হুজুর দিয়া করছে। এবং পরামর্শ সবকিছু হুজুরের মাধ্যমে আমি মাদ্রাসা চালাইতেছি, হুজুরের পরামর্শ। আল্লাহ তাআলা হুজুরের হায়াত থামলে বরকত দিয়ে দোয়া করি। সম্মানিত শুধু হুজুর আইসা করছে, এখন ইনশাআল্লাহ আমরা নিয়ে হুজুর দোয়া কথা বলবে এবং হুজুরের দোয়া করবে। আমরা হুজুরের নসিহত শুনবো এবং হুজুরের সাথে দোয়া শরীক হইব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি দোয়া করেন। বাকিল আছে? জি না, কথা শেষ করলেন না? কথা শেষ করেন না, বলেন, কিছু বলেন। আমি আমি শুধু দোয়া করবো না, বলেন বলেন। আচ্ছা হুজুর যেহেতু বসছে, আমি 5-6 মিনিটের ভিতরে শেষ করতেছি। মূল কথা যেটা বলছিলাম এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। বলুন, দুনিয়া কোনো আফসোস কি আমাদের পোড়া হয়? সব আফসোস কি পোড়া হওয়া সম্ভব? এই যতগুলো আমি বললাম 1 থেকে কত পর্যন্ত বলছি? 1 নাম্বার কেউ মরতে, 2 নাম্বার কেউ বৃদ্ধ হতে, যে বলুন মরতে চায় না, মরতে হয়নি, বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হইতে হয়নি। তারপরে কি, মানুষ মোটা লম্বা হইতে চায়, সুঠাম দেহের অধিকারী সবাই চায় যে আমার বডিটা ভালো হোক, লম্বা হোক। সবার কি সম্ভব? কথা হয় না। কেউ 5 ইঞ্চি, কেউ 4 ইঞ্চি, কেউ 1.5 ইঞ্চি। আবার কাউরে আল্লাহ 6 ইঞ্চি 7 ইঞ্চিও বানাইছে, 7 ফুট 6 ফুট এরকম 5 ফুট। কিন্তু সবাই চায় লম্বা হইতো, সবার চেয়ে একটু উপরে যেত, কিন্তু এটা কি পুরা হয়? পুরা হয়। এই জন্য আল্লাহ বলেন সব আফসোস পুরা হবে না, জান্নাতে আমি তোমাদের আফসোস পুরা করব। সুবহান। 1 নাম্বার কেউ মরতে চায় না, ইয়াদ আছে তো? 2 নাম্বার হলো কেউ বৃদ্ধ হতে চায় না, আল্লাহ বলেন বৃদ্ধ হইতে হবে। 3 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ চায় না সে খাটো হোক, সবার উপরে থাকতে চায়। আল্লাহ বলেন জান্নাতে এটার আফসোসও পুরা করব, কমপক্ষে আদম নবীর মতো বডি বানাবো। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর হতে চায়, ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ জান্নাতে বানায়া দিবে। মানুষ কণ্ঠ চায়, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। সুবহানাল্লাহ। মানুষ রাজত্ব চায়, রব্বে কারীম বলেন জান্নাতে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। যুবক ভাইয়েরা, এরপরে মানুষ কি চায়? মানুষ বিবি চায়, আল্লাহ বউ অনেকগুলা দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বউয়ের মতো নয়, ঝগড়া করবে না, অভিমান করবে না। আল্লাহ বলেন অসংখ্য বিবিরা তোমাদের পাশে থাকবে, কেউ কোনোদিন তোমাদের সঙ্গে ঝগড়া করবে না। সুবহানাল্লাহ। সব আশা পূর্ণ করবে, আমার নবীর মতো চরিত্র দিবে। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে। আর আমার নবীর গুণ আজিম, আজিম চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজিম চরিত্র হবে প্রত্যেকটা জান্নাতীর, কারণ জান্নাতের ভিতরে যদি চরিত্রের সমস্যা হয় উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো। এবার জান্নাতীদেরকে মিছিল দিয়া দিয়া ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মিছিল দিয়ে দিয়ে নিয়ে যাবে। রব্বে কারীম বলেন ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে যাবে, জান্নাতে ঢোকার আগে গেট থাকবে, বড় বড় গেট। এই প্রথম গেটের কাছে যাওয়ার পরে জান্নাতীরা মনে করবে এখনই জান্নাতে চলে আসছি। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে এসে চিৎকার দিয়া বলবে এই তো আজকে থেকে আমরা চিরস্থায়ী সুখে শান্তিতে থাকবো।
মানুষ গেটের কাছে এসে জান্নাত মনে করবে। এখন বুঝেন গেটটা কেমন সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন ডিজাইন নাই যা কল্পনা কোনোদিন করতে পারবে। দুনিয়ার এমন কোন মেধা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে, ঘুমানো শুরু করবো যে এই জান্নাত আইবছে। জান্নাতীরা বলবেন না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, সামনে যাও। জান্নাতীরা সামনের দিকে অগ্রসর করবে, যাওয়ার পরে আরেকটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই। ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আর কোনো সন্দেহ নাই। এত সুন্দর, এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এটাই তো জান্নাত। তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে, সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। কিন্তু ফেরেশতারা বলবেন না না, এটা জান্নাত না, আরো সামনে যাও। জান্নাতীরা সামনে যাওয়ার পরে জান্নাতের গেট 8টা দরজা থাকবে, 8 জায়গা থেকে জান্নাত 8টা গেট থাকবে, এক একটার দূরত্ব বিশাল। সুবহানাল্লাহ। জান্নাতীরা একসাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পারবে, এত বিশাল এক একটা জান্নাতের গেট, এত বড় হয়। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে আর তাদেরকে স্লোগান দিতে থাকবে, তাদেরকে মারহাবা দিতে থাকবে, আর জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা। আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে 97 গুণ আরো বাড়ায়া দিছেন। জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দিত। এবার জান্নাতীরা জান্নাত পাইল, আনন্দের সীমা নাই। একটা সময় আল্লাহ বলবে জান্নাতীরা রে, অসংখ্য নাজ নিয়ামত দিলাম, আরো কি কিছু চাস? ভাই আল্লাহ সব পাইছি, কিন্তু আমার দুনিয়ার বন্ধু বান্ধবরে পাইলাম না। আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, এই ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সব কাজ করতাম। জান্নাতে আসলাম, আমার বন্ধুদেরকে তালাশ করলাম, কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না। আল্লাহ জান্নাত হইছস, জাহান্নামীদেরকে তালাশ করস কেন? কারণ একটা কথা আমি এক্সাম্পল দিয়া বলি, হুজুরের সামনে বই ওয়াজ করতেছি, কথাও মিলজিল পারতাছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। শেষ 2-3 মিনিট, এটা ফিনিশিংটা না দিয়ে গেলে আপনারও সমস্যা। শেষ কথাটা হইল, আপনি দেখবেন যদি মনে করেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্যক্তির আমি দৈরা নিয়া হবিগঞ্জ শহরে যদি 8 তলা একটা বিল্ডিং দিই, এটা আপনার নামই দিছি, খুব রাজকীয়, সামনে একেবারে VIP বাগান বাড়ি ঘুরে দিলাম, একটা গাড়িও দিলাম, 1.5 কোটি টাকার গাড়ি, সব কিছু আপনারা দিলাম। শর্ত হইল তুই হবিগঞ্জের ভিতরে থাকবি, বাহন বেড়াইতে পারবি। তখন হেজে এটি সালায় আর ঘরের ভিতরে ঘুমায়, পন্ত দিঘি, তার শরীরে কোনো বাপ আছে? কেন বাপ নাই? যে আমার অত বড় বিল্ডিং আর গাড়ি দেখতো কেন? কথা না, এটা দেখতো খেয়ে হবিগঞ্জের মানুষ আমার দিকে কি? আমার ব্রাহ্মণবাড়ি আর গ্রামের হোলাভান যদি দেখতো আমার সাথে যারা চলছে, আমার সাথে তারা থাকছে, আমার সাথে যারা বসছে, তাহলে আমার শরীরে একটা বাপ উঠতো যে না, আমি কিছু একটা হয়েছি, ঠিক নেই? হুদি গ্লাস খুলতো, আল্লাহ মাইতো, হ্যাঁ যে ল্যান্ড ক্রুজার বইছে। কিন্তু এটা যদি হবিগঞ্জের মানুষের দেখায়, তার শরীরে ভাব আছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাইছে, কিন্তু তার সাথী সঙ্গীরা যে দেখতে পারতেছে না, এটা তার ভিতরে ভাব উঠে না। আল্লাহ বাপ তুল্লা দেন। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করো, যারা জাহান্নাম আছে, এই জাহান্নামীদেরকেও আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথা হবে, মোটামুটি দেখা সাক্ষাৎ আল্লাহ করে দেবে। কিন্তু তারা থাকবে জাহান্নামে আর তারা থাকবে জান্নাতে। প্রশ্ন হইল, জান্নাতি আর জাহান্নামী যদি দেখা হয়, তাহলে হেরা না আগুনে আছে? আগুনের মধ্যে আর এরা শান্তিতে আছে, আগুন লাগার সম্ভাবনা আছে না? যখন তো এই আমেরিকায় এখন দিন না রাত, এখন দিন, আর আমার এখানে রাত। এই রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, তার শরীরে রুদ্রের তাপকে আমার শরীরে লাগবে না, লাগবে না। কিন্তু দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো।
তো ওইখানে রুদ্র যদি আমার শরীরে না লাগে প্রযুক্তির কারণে, তো যেই আল্লাহর মেধা দিয়ে আমরা এত উন্নত প্রযুক্তি শিখলাম, আল্লাহর প্রযুক্তি কত ভিআইপি হবে। আল্লাহ যে দেখা করে ওইটার প্রযুক্তি আরো ভিন্ন। আল্লাহ হয় জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে, কিন্তু কারো শরীরের গরম, কারো শরীরে লাগবে না। তো কথা হইলে জিজ্ঞাসা কেরে তুই জাহান্নাম আইছ তা, আমি যে জান্নাত আছি এত নাজ নিয়ামত পাইলাম, তো তুই কেন জাহান্নাম আসছিস? একই সাথে না ব্যবসা করতাম, চাকরি করতাম, তুই কেন কেন? হ্যাঁ উত্তর দে, এক নাম্বার হইল দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম। কথা বুঝতেছে? মুসল্লি কি? নামাজ। জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে, দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করতাম জগৎ বাজারে, একই সাথে আমরা ব্যবসা করতাম, কাপড় বিক্রি করতাম, আতর বিক্রি করতাম, কিন্তু মসজিদে আজানটা হইলে পড়ে ব্যবসাটা বন্ধ করে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী, তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে আমি ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইত, কোনোদিন খবর নিলাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এটা দুই নাম্বার কারণ। তিন নাম্বার হলো ওয়াকুলনা নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আমি অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসার এটা তিন নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? চার নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আমরা থাকতাম, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই যে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, যদি পরকালের উপরে কিনার বিশ্বাস না থাকে, এটাও জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? চার নাম্বার কারণ। যুবক ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নয়? এক নাম্বার শর্ত কি ইয়াদ আছে? এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান আনো। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে কি নেক আমল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান আনতে হবে। দুই নাম্বার নেক আমল করতে হবে। তিন নাম্বার হলো হক কথা বলতে হবে। কথা হয় না দি? হ্যাঁ, হক কথা বলার দরকার আছে না? হক কথা বলতে গিয়া যদি আপনার উপরে ঘূর্ণিঝড় আসে, তাও আপনাকে বলতে হবে। কথা হয় না? অসংখ্য হক কথা বলার কারণে আজকে এই 16 বছর কম নির্যাতিত হইছে আলেমরা, এই হক কথা বলার কারণে। যারা হক কথা বলে নাই, এদের জেলও নাই, ফাঁসিও নাই। কথা এখন ঠিক নেই? নাচানাচি করে যারা, এদের কোনো জেল ফাঁসি আছে নাই। আমাদের এই ব্রাহ্মণবাড়িতে অসংখ্য মানুষ বন্দী হয়েছে শুধু হক কথা বলার কারণে। আল্লাহ হক কথা কইতি, এটা যদিও তিতা করল্লার মতো, কিন্তু হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে কয়টা হইল? 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।